আচ্ছা, আমাদের ফার্স্ট যে এক্সারসাইজটা দিয়েছিলাম সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা বক্স আছে বাইরে। আর তার ভেতরে আরেকটা বক্স আছে যেটার এজ গুলা আমাদের হালকা একটু সার্কুলার। অর্থাৎ এখানে আমাদের সার্কেল একটা ড্র করতে হবে এবং তার ভিতরে আমাদের কিছু সার্কেল আছে এবং তার সাথে ভেতরে আরেকটা আমার বক্স অ্যান্ড সার্কেল আছে। সো আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো আমাদের আউটার সাইড থেকে জিনিসটাকে কনসিডার করতে হবে। সো আমাদের যেকোনো ধরনের ফিগার যখন আমরা ড্র করব AutoCAD এ তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আউটার যে বাউন্ডারিটা আছে এই আউটার বাউন্ডারিটা আগে করে তারপরে আমাদের ইনার বাউন্ডারির দিকে যেতে হবে। যার কারণে আমাদের কি হবে যে কাজটা সহজ হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমরা আউটার বাউন্ডারির দিকে যাই। তাহলে আউটার বাউন্ডারিতে আমাদের কি আছে 1 ফিট 8 ইঞ্চি এবং এদিকে আছে হচ্ছে হলো আমাদের 10 ইঞ্চি। সো আমরা এই অনুযায়ী যাই 1 ফিট 8 ইঞ্চি যাবে এইদিকে। তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে ইউনিট ফিক্স করে নিতে হবে। আমি ইউএন দিলাম। দিয়ে ইউনিটটাকে ফিক্স করে নিলাম। এখানে আমাদের সাপোজ আর্কিটেকচারাল দিলাম আর হলো 0 ফিট 0 ইঞ্চি দিলাম। দিয়ে যদি আমরা ওকে করি 0 ফিট 1/2 ইঞ্চি রাখি কারণ আমাদের এখানে 1/2 ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চির কিছু আছে এই জন্য 0 ফিট হাফ ইঞ্চি রাখলাম। সমস্যা নাই। আমাদের এবার রেক্টেঙ্গেল ড্র করলাম। আমাদের একদিকে যাবে 20 ইঞ্চি এবং আরেকদিকে যাবে 10 ইঞ্চি। তাহলে আমি দিলাম 20, তারপরে ইঞ্চি দিলাম। দেওয়ার পরে আমি ট্যাব চাপবো তখন একটা ফিক্স হয়ে গেল এবং তারপরে আমি দিলাম হলো 10 ইঞ্চি দিয়ে আমি এন্টার দিলাম। আমাদের আউটার সাইডের যে রেক্টেঙ্গেলটা সে আউটার সাইডের রেক্টেঙ্গেলটা হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে যে ইনার সাইডের রেক্টেঙ্গেলটা আউটার সাইডের রেক্টেঙ্গেল অপেক্ষা কত দূরে আছে। আমি যদি দেখি যে এটা 2 ইঞ্চি দূরে আছে, তাহলে যদি 2 ইঞ্চি দূরে থাকে তার মানে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদেরকে অফসেট করে নিতে হবে। কি করতে হবে? অফসেট করতে হবে। তাহলে আমি এটাকে অফসেট করি। তাহলে আমার এই রেক্টেঙ্গেলের একটা 2 ইঞ্চিতে আমরা অফসেট করব। তাহলে অফসেট দিলাম, 2 ইঞ্চি দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে আমাদের কি করব? এটাকে ক্লিক করে আমি ভেতরের দিকে নিয়ে এসে ক্লিক করব। তাহলে আমাদের 2 ইঞ্চি বরাবর একটা অফসেট হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এইখানে কি করা আছে? যে জিনিসটা সার্কুলার করা আছে। তাহলে জিনিসটা সার্কুলার করা আছে কোন ২ টাকে ধরে? এইটাকে ধরে এবং এইটাকে ধরে। সিমিলার জিনিস এই জায়গাতে হইছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আমাদের এই সার্কুলারটাকে আমাদের কি করতে হয় যে আমরা ট্যানজেন্ট ধরে নিয়ে কাজ করতে হয়। তাহলে আমরা ট্যান রেডিয়াস ধরে আমরা ৪ টা সার্কেল ড্র করব এই জায়গাতে। তাহলে ট্যান রেডিয়াস দিলাম। আচ্ছা, সেই রেডিয়াসের সার্কেল কত হবে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে somehow মিসিং আছে। এটা হলো আমাদের 1 ইঞ্চি। ঠিক আছে? এটা যেহেতু আমাদের 1 ইঞ্চি আমি গতদিন ক্লাসেও বলছিলাম, যেহেতু এটা 1 ইঞ্চি সেহেতু আমাদের রেডিয়াস কত দিয়ে দিব? 1 ইঞ্চি রেডিয়াস দিয়ে দিব। সো আমরা এখানে যাই। স্পেসিফাই অ্যান অবজেক্ট ফর দ্য ফার্স্ট ট্যানজেন্ট অফ দ্য সার্কেল। ফার্স্ট ট্যানজেন্ট দিলাম, সেকেন্ড ট্যানজেন্ট দিলাম। এবার আমাদের রেডিয়াস চাইছে। রেডিয়াসটা আমি 1 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। তাহলে 1 ইঞ্চি রেডিয়াসের আমার এখানে একটা সার্কেল ড্র হইলো। সিমিলার থিং আমি কি করব? এখানে দিব, এখানে দিব, দিয়ে এন্টার দিব। আবার এন্টার দিলাম। আবার এটা দিলাম, দিয়ে আমি এখানে দিলাম, এখানে দিলাম, তারপরে এন্টার দিলাম। আবার আমি ট্যানজেন্ট নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, তারপর আমি এন্টার দিলাম। আমাদের ৪ টা সার্কেল আমার ড্র হয়ে গেছে। তাহলে এর কি ছিল? বাইরের এজ গুলাকে আমাদের কি করতে হইছে? যে সার্কুলার ছিল। তাইলে এটাকে আমি যদি সুন্দরভাবে ট্রিম করে ফেলি, তাইলে আমাদের কি হয়ে গেল? বাইরের সার্কুলার এজ আমার হয়ে গেল। এটা পরে একসাথেও ট্রিম করা যায় আবার আলাদা আলাদা ভাবে যখন যেটা ট্রিম লাগবে সেটাও ট্রিম করা যায় একই কথা। ওকে, তাহলে আমাদের বাইরের এজটা আমাদের সার্কুলার হয়ে গেছে। এবার আমাদেরকে কি মাথায় রাখতে হবে? এবার আমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে হলো আমাদের এইখানে একটা সার্কেল ড্র হইছে, এইখানে একটা সার্কেল ড্র হইছে। এখন এই সার্কেলগুলো আমাদের কিভাবে ড্র করব এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তার বড় কথা আমরা ভেতরের জিনিসটা নিয়ে কাজ করি আগে। তাহলে ভেতরের জিনিসটা নিয়ে যদি কাজ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার কত 2 ইঞ্চি দেওয়া আছে, এটা আমার 2 ইঞ্চি এবং এটা আমার কত? এই মিড পয়েন্ট থেকে এইদিকে 4 ইঞ্চি, মিড পয়েন্ট থেকে এইদিকে আমার 4 ইঞ্চি, তাই তো? তার মানে আমাদের মিড পয়েন্ট বরাবর কি করতে হবে? আগে একটা লাইন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যে লাইনটা ধরে আমি কি করতে পারবো? যে আমাদের এইখানে 4 ইঞ্চি আমি বসাইতে পারবো। তাহলে আমাদের সবার আগে এখানে একটা মিড পয়েন্ট ড্র করে নেই। কারো যদি মিড পয়েন্ট না আসে সেই ক্ষেত্রে এখানে অবজেক্ট স্ন্যাপিং এ গিয়ে একটু চেক করবেন যে মিড পয়েন্টটা সিলেক্ট করা আছে কিনা। ওকে, তাহলে আমি কি করলাম যে এখান থেকে একদম আমি অর্থমোডটা অন করে নিলাম কাজের সুবিধার জন্য। এখান থেকে এখানে আমি একটা লাইন টেনে নিলাম। ঠিক আছে?
তাহলে এখান থেকে যখন আমি এখানে একটা লাইন টানছি আবার এখানে মিড পয়েন্ট হয়ে গেছে, তাই তো? ওকে, আর একটা কি ছিল, এখান থেকে 2 ইঞ্চি, তার মানে এখান থেকে আমার কি গেছে, এখান থেকে এখানে একটা মিড পয়েন্ট গেছে, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি গেছে। সো আমি এখান থেকে এখানেও একটা মিড পয়েন্ট ড্র করে নেই। ওকে, এখান থেকে এখানে আমার একটা মিড পয়েন্ট ড্র হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা আসতেছি যে আমাদের কত ইঞ্চি যাবে, 4 ইঞ্চি যাবে, তাই তো? তাহলে আমি লাইন কমান্ড নিলাম, নিয়ে এখানে একটু ধরলাম, ধরে এইদিকে আমি 4 ইঞ্চি দিলাম, 4 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। 4 ইঞ্চি থেকে ওরা একটা লাইন আমাকে ড্র করার সুযোগ দিয়ে দিয়েছে, আমি 1 ইঞ্চি দিলাম, দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে? সিমিলারলি আমি এখান থেকে নিয়ে 1 ইঞ্চি দিয়ে এন্টার দিব। ওকে, দেওয়ার পরে এখন আমাদের কি আছে, এখন আমাদের এক্সট্রা আরো 4 ইঞ্চি গেছে, তাই তো? তার মানে এখন যদি আমাদের এক্সট্রা আরো 4 ইঞ্চি যায়, সরি টোটাল 8 ইঞ্চি গেছে, তাহলে এক্সট্রা যদি আমাদের 8 ইঞ্চি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে টেনে এখানে 8 ইঞ্চি দিতে হবে। 8 ইঞ্চি দিলাম, তাহলে এটা টোটাল লেন্থ কত, 2 ইঞ্চি, এবং এটা আমি যদি এখানে এসে মাথায় বন্ধ করে দেই, আমাদের ভেতরের যে রেক্টেঙ্গেলটা সেটা আমাদের ড্র করা শেষ, তাই তো? এবার আমাদের আসতেছে কি, যে এর যে মাঝখানে ছিল, অর্থাৎ এর যে মাঝখানে সেন্টার পয়েন্টটা ছিল, এই সেন্টার পয়েন্টে তারা কি করছে, এটাকে সেন্টার ধরে একটা সার্কেল ড্র করছে, তাই তো? তাহলে এটাকে সেন্টার ধরে যদি একটা সার্কেল ড্র করে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই সার্কেলের রেডিয়াস কত। এই সার্কেলের রেডিয়াস হলো 2 ইঞ্চি। তার মানে এখানে সেন্টার বসায় আমি যদি এখানে একটা সার্কেল ড্র করি, আমাদের ভেতরের পার্টের কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি আসি, যে আমি এখানে সার্কেল নিলাম, রেডিয়াস নিলাম, সেন্টার নিয়ে এইখানে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের কত ইঞ্চি, 2 ইঞ্চি, এন্টার দিলাম। তাহলে 2 ইঞ্চি বরাবর আমাদের একটা কি ড্র হয়ে গেছে, সার্কেল ড্র হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আমাদের তার মানে কোনটা কোনটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এই লম্বা লাইনগুলোর আর কাজ নাই। এবং ভেতরে আমাদের কি করা আছে আমরা একটু চেক করি, যে ভেতরে আমরা যদি এটাকে ইরেজ করে দেই, যে ভেতরে আমাদের শুধুমাত্র এই জায়গাটাতে ট্রিম করা আছে, বাকি সব অংশগুলো আছে। তাহলে আমি কি করব, ট্রিমে যাব, এন্টার, ডাবল এন্টার প্রেস করব, প্রেস করার পর এটাকে ট্রিম করে দিব, এটাকে ট্রিম করে দিব, শেষ। তাহলে এটা আমাদের কোথায় গেল, ভেতরের অংশ। এবার আমাদের লাস্ট যে অংশটা বাকি সেটা হলো এই কি বলে এগুলাকে, সার্কেলগুলা, ঠিক আছে? এগুলো কত করে গেছে, আমি যদি যাই, যে আমার বাইরেরটা 1 ইঞ্চি ডায়া, ভেতরেরটা হাফ ইঞ্চি ডায়া। তাহলে এটা কোথায় আছে, অবশ্যই এটা আছে আমাদের কোথায়, মিড পয়েন্টে। তাহলে আমি এখান থেকে এখানে মিড পয়েন্টে দিলাম, এবং আরেকটা লাইন ড্র করব খালি, সেটা হলো এখান থেকে এখানে মিড পয়েন্টের লাইন। ওকে, তাহলে দুটো লাইন আমি ড্র করে ফেললাম। এবার আসতেছে আমার এই জায়গাগুলোতে বাকি লাইনগুলো আমরা ড্র করব, যেন আমরা সরাসরি কপি করে আমি বসাই দিতে পারি, তাহলে আমাদের কাজে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি এই জায়গাতে ড্র করব, করার পরে এবার আমরা দুটো সার্কেল ড্র করব, খুবই সহজ জিনিস। সার্কেল ডায়ামিটার, ফার্স্ট সার্কেল উইল বি, এখানে আমাদের হাফ ইঞ্চি ডায়া, 0.5 ইঞ্চি ডায়া। আবার সিমিলার জিনিস আমাদেরকে কি করতে হবে, এখানে দিয়ে 1 ইঞ্চি ডায়া, 1 ইঞ্চি ডায়া, শেষ। আমাদের দুটো সার্কেল ড্র হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, যে দুটো সার্কেলকে কপি করব, কপি, কপি করে প্রতিটা সেন্টারে আমি এগুলোকে বসাই দিব। তাহলে এখানে এটা সেন্টারে আমি বসাই দিলাম, তারপরে আমি এটাকে নিয়ে গিয়ে এটা সেন্টারে বসাই দিলাম, আর অর্থমুখটা বন্ধ করে আমি কি করব, এটাকে এইটা সেন্টারে বসাই দিব। দেওয়া শেষ। এবার আমাদের আননেসেসারি লাইনগুলো আমি ডিলিট দিয়ে দেই, এটা একটা আননেসেসারি, এটা একটা আননেসেসারি, এই লম্বা লাইনগুলো আগে ডিলিট দিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ডিলিট, বাকি আর কোনো কিছু আছে, নাই। সো এটাই গেছে হলো আমাদের ফার্স্ট এক্সারসাইজ, যেটা আমরা করতে চাচ্ছিলাম। এবং এখানে আমাদের শুধুমাত্র বাকি আছে এবার ডাইমেনশনগুলোকে। সো ডাইমেনশনের জন্য আমি ফার্স্টে এখানে অ্যানোটেশনে গিয়ে ডিম স্টাইলে যাব, ডিম স্টাইলে যাওয়ার পর আমি একটু চেক করব যে আমার ডাইমেনশনের যে প্রাইমারি ইউনিটটা সেটা কিসে সিলেক্ট করা আছে, দেখেন ডেসিমালে সিলেক্ট করা। এটাকে আমাদেরকে তাহলে কি করতে হবে, আর্কিটেকচারাল 0 ফিট 1/2 ইঞ্চি দিব, দিয়ে ওকে দিব। এবার আমাদের ডাইমেনশনগুলো কিসে আসবে, ফিটে আসবে। তাহলে ফার্স্টে আমরা ডাইমেনশন দিলাম, এখান থেকে এখানে 1 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, লেখাটা অনেক ছোট আসতেছে, তাহলে লেখাটা আমরা কিভাবে বাড়াইতে পারবো, আমরা এটাকে ডিলিট দিলাম। সাপোজ আমরা এখানে ডিম স্টাইলে যাব, ডিম স্টাইলে যাওয়ার পর মডিফাইয়ে যাব, মডিফাইয়ে যাওয়ার পর এই যে টেক্সট একটা অপশন আছে, এখান থেকে আমি লেখার সাইজটা আর একটু বাড়াই দিলাম,
সাপোজ আমি 1 ইঞ্চি প্লাস রাখলাম। এবার আমরা দেখি যে এখান থেকে ক্লিক করে এখানে ডাইমেনশন, এখান থেকে ক্লিক করে এখানে ডাইমেনশন দিলাম। আর এটার ডাইমেনশন কত ছিল? 8 ইঞ্চি ছিল। 8 ইঞ্চি দিলাম। এটার ডাইমেনশন কত ছিল? 2 ইঞ্চি ছিল, সেটা দিলাম। তারপরে আমাদের এখান থেকে এটার অফসেটের ডিসটেন্স ছিল 2 ইঞ্চি, সেটা দিলাম। তারপর আমাদের আর কোনো, হ্যাঁ, এবার আমাদের হলো সার্কুলার ইয়াগুলো দিতে হবে, ডাইমেনশনগুলো। এখান থেকে লিনিয়ার থেকে সরাই আমি কি করব, আমি ডায়ামিটার নিব। কোনটা কোনটা ডায়ামিটার দেখানো ছিল? এটার ডায়ামিটার দেখানো ছিল এবং এটার ডায়ামিটার দেখানো ছিল, তাই তো? যেগুলো ডায়া দেখানো ছিল সেগুলো ডায়া দেখাবো। আর এটা রেডিয়াস দেখানো ছিল, এটা রেডিয়াসটা দেখাই। এখানে রেডিয়াস দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে দিলে রেডিয়াস 1 ইঞ্চি দেখায় দিচ্ছে। আর কি কিছু আছে? হ্যাঁ, এই যে এটা রেডিয়াস কত ছিল? যতদূর মনে পড়ে 2 ইঞ্চি রেডিয়াস ছিল। তাহলে এখানে ক্লিক করে, হ্যাঁ, 2 ইঞ্চি রেডিয়াস। আর কি কিছু আছে? আর কিছু নাই। ঠিক আছে? সো এটাই ছিল আমাদের এক্সারসাইজ 1। এভাবে আমাদের হচ্ছে হলো এক্সারসাইজ গুলা সব করব। ফার্স্টে আউটার বাউন্ডারি ধরে তারপরে আমি ইনার বাউন্ডারি কাজ করব, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।